আসসালামু আলাইকুম। আমি মৌসুমী আক্তার, আইএসডিবি বিআইএসিডব্লিউ আইটি স্কলারশিপ প্রোগ্রাম রাউন্ড 68 এর একজন ট্রেইনি। আমার ট্রেইনি আইডি 1293884। আজ আমি আমার ফাইনাল প্রজেক্ট উপস্থাপন করতে যাচ্ছি। আমার প্রজেক্টের নাম এয়ারলাইন ম্যানেজমেন্ট সিস্টেম। শুরুতে আমি আমার সম্মানিত ইনস্ট্রাক্টর মোহাম্মদ মারুফ হাসান স্যার এবং শ্রদ্ধেয় কনসালটেন্ট মোহাম্মদ মোর্শেদুল ইসলাম স্যারের প্রতি তাদের মূল্যবান দিক নির্দেশনার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার প্রজেক্টের টেকনোলজি হিসেবে আমি অ্যাঙ্গুলার ফ্রন্ট এন্ড, স্প্রিং বুট ব্যাক এন্ড, মাইস্কিউএল ডাটাবেস, রেস্ট এপিআই, এইচটিএমএল, সিএসএস এবং আরও অনেক টেকনোলজি ব্যবহার করেছি। এটি শুধুমাত্র একটি ফ্লাইট বুকিং সিস্টেম নয়, বরং ফ্লাইট অপারেশনস, ইন্টেলিজেন্ট রিজার্ভেশন প্রসেসিং, ইন্টেলিজেন্ট সিট ম্যাপিং, রিয়েল টাইম ফ্লাইট ট্র্যাকিং এবং বিজনেস অ্যানালাইটিক্সকে একত্রিত করে একটি এন্টারপ্রাইজ এয়ারলাইন ম্যানেজমেন্ট প্ল্যাটফর্ম গঠন করা হয়েছে। এটি আমার প্রজেক্টের হোম পেজ বা এন্ট্রি পয়েন্ট। এখান থেকে মেইন অ্যাডমিন হিসাবে লগ ইনের মাধ্যমে আমার সিস্টেমের ল্যান্ডিং পেজে প্রবেশ করছি। ল্যান্ডিং পেজে আমরা প্রথমেই দেখতে পাবো একটা এক্সিকিউটিভ ড্যাশবোর্ড, এবং এই এক্সিকিউটিভ ড্যাশবোর্ডের মাধ্যমে একজন মেইন অ্যাডমিন তার প্রজেক্টের রিলেটেড সকল বিষয় অবজার্ভ করতে পারেন। একজন এক্সিকিউটিভ অ্যাডমিন তার সিস্টেমের সকল মডিউলে অ্যাক্সেস করার সুযোগ পাবেন। এখন আমি ফ্লাইট ম্যানেজার হিসেবে লগ ইন করছি। লগ ইন করার পরে ফ্লাইট ম্যানেজার শুধুমাত্র তার জন্য বরাদ্দকৃত মডিউলগুলোতে অ্যাক্সেস করতে পারবে। এটি হলো সিস্টেমের এয়ারলাইন মডিউল। এই ইউআই এর মাধ্যমে এয়ারলাইন অ্যাড করা যাবে, আপডেট এবং ডিলিটও করা যাবে। এখন আমি দেখাচ্ছি এয়ারক্রাফট মডিউল। এখান থেকে এয়ারক্রাফট অ্যাড, আপডেট এবং ডিলিট করা যাবে। এখন আমি দেখাচ্ছি ফ্লাইট মডিউল। এখানে অ্যাডমিন অরিজিন এবং ডেস্টিনেশন প্লেস যদি সিলেক্ট করে, অ্যাডমিন যখন ডিপার্চার ডেট এবং ডিপার্চার টাইমটা সিলেক্ট করবে, তখন আমরা দেখতে পাবো অ্যারাইভাল ডেট, অ্যারাইভাল টাইম এবং টোটাল ডিস্টেন্সটা অটো ক্যালকুলেশন হচ্ছে। এবং আরেকটা ইউনিক ফিচার হচ্ছে, এখানে বেস প্রাইসটা দিলে অন্যান্য যে কেবিন ক্লাস আছে সেগুলোর প্রাইসটাও প্রাইস সিমুলেশনের মাধ্যমে অটোমেটিক ক্যালকুলেট হবে। ফ্লাইট সেভ করা হলো। ফ্লাইট যখন সেভ করা হবে তখন এখানে আমরা ফ্লাইট লিস্টে আমাদের এক্সিস্টেড ফ্লাইটটি দেখতে পাবো। ফ্লাইট শিডিউলের মাধ্যমে অ্যাট আ গ্লান্স আমরা আমাদের এক্সিস্টেড সকল ফ্লাইট অবজার্ভ করতে পারব। এখন আমরা প্রজেক্টের হার্ট সেকশন বা কোর কম্পোনেন্ট বুকিং মডিউলটি দেখব। এখানে ওয়ান ওয়ে এবং রাউন্ড ট্রিপের ব্যবস্থা রাখা হয়েছে। এখানে প্যাসেঞ্জার তার অরিজিন, ডেস্টিনেশন, ডিপার্চার ডেট এবং প্যাসেঞ্জার নাম্বার সিলেক্ট করবে এবং ফ্লাইট সার্চ করবে। সে তার ডেটে অ্যাভেলেবেল ফ্লাইট পেলে সেখানে ক্লিক করবে এবং এই ইউআইটি পাবে, যেখান থেকে সে প্যাসেঞ্জার বুকিংয়ের জন্য ফর্ম ফিল আপ করবে। এখানে একটি ইন্টেলিজেন্ট সিট ম্যাপিং ইউজ করা হয়েছে। প্যাসেঞ্জার যে ক্লাসটি সিলেক্ট করবে শুধুমাত্র সেই ক্লাসের অ্যাক্সেস পাবে, এবং এখানে যে অ্যাভেলেবেল সিটগুলো আছে শুধুমাত্র সেখানে এসে বুকিংটা কমপ্লিট করতে পারবে, এবং যেই সিটগুলো অলরেডি বুকড আছে বা আনঅ্যাভেলেবেল সেগুলো তার বুকিং করার আর কোনো অপশন থাকবে না। তবে অতিরিক্ত ব্যাগেজ ক্যারি করতে চাইলে সেক্ষেত্রে তাকে এক্সট্রা চার্জ পে করতে হবে। এখানে কিছু স্পেশাল সার্ভিস আছে, যে সার্ভিসগুলো নিতে চাইলে তাকে এক্সট্রা পে করতে হবে। এখান থেকে সে কুপন কোড ব্যবহার করতে পারবে, এবং এখান থেকে সে একজন লয়্যালটি মেম্বার অ্যাড করতে পারবে এবং লয়্যালটি মেম্বারের জন্য রিডিম পয়েন্ট রাখতে পারবে, যেটা পরবর্তীতে এই লয়্যালটি মেম্বার তার পরবর্তী কোনো বুকিংয়ের জন্য পয়েন্টগুলো ইউজ করতে পারবে। এখানে ফেয়ার ক্যালকুলেশনের ক্ষেত্রে আমরা দেখব অ্যাডাল্ট ফেয়ার, চাইল্ড ফেয়ার, প্যাসেঞ্জার টোটাল ফেয়ার, ব্যাগেজ ফি, স্পেশাল সার্ভিস, ট্যাক্স এবং ডিসকাউন্ট সব কিছু ফাইনালি ক্যালকুলেট করে সাবমিটের জন্য রেডি করা হয়েছে। বুকিং যখন সাবমিট করা হবে তখন সেটা অ্যাডমিন অ্যাপ্রুভালের জন্য একটি অ্যাডমিন কুইতে যাবে। অ্যাডমিন যখন বুকিংটি অ্যাপ্রুভ করবে তখনই শুধুমাত্র এটি পাবলিক গেটওয়ে সিস্টেমে যাবে একটা সিকিউর পেমেন্টের জন্য। এখান থেকে প্যাসেঞ্জার তার পছন্দের পেমেন্ট মেথডটি ব্যবহার করবে এবং সিকিউরড একটা পেমেন্ট প্রসেস এক্সিকিউট করতে পারবে। প্যাসেঞ্জারের পেমেন্টটি কমপ্লিট হওয়ার পরে আমরা দেখব এখানে অটো জেনারেটেড একটি পেমেন্ট ভাউচার
দেখা যাচ্ছে এবং এই পেমেন্ট ভাউচারটি বুকিং কমপ্লিট হওয়ার পরে বুকিং লিস্টে আমরা লাস্ট যে প্যাসেঞ্জারটা বুকিংয়ের জন্য অ্যাপ্লাই করেছিল তাকে দেখতে পাবো এবং সে এখান থেকে তার যে ইনভয়েসটা জেনারেট হয়েছে সেই ইনভয়েসটা দেখতে পারবে। সে এখান থেকে তার টিকিটটা দেখতে পারবে এবং এই টিকিট ডাউনলোড করতে পারবে। এখন আমরা দেখব প্যাসেঞ্জার তার নাম দিয়ে সার্চ করে বা বুকিং অ্যাড্রেস দিয়ে সার্চ করে তার টোটাল ইনফরমেশন বা বুকিং সম্পর্কিত যত ইনফরমেশন আছে সেটা ভিউ করতে পারবে এবং এখান থেকে সেটার টিকিটটাও ভিউ করার সুযোগ পাবে। বোর্ডিং পাস মডিউলে প্যাসেঞ্জার তার নাম থেকে সার্চ করে তার যে বোর্ডিং পাস আছে সেটি দেখতে পারবে এবং সেই বোর্ডিং পাসটি ইস্যু করতে পারবে। এছাড়াও কোনো প্যাসেঞ্জার বুকিং কমপ্লিট করার পরে তার যদি কোনো পার্সোনাল প্রবলেম থাকে সেক্ষেত্রে সে বুকিং রিফান্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবে। অ্যাপ্লাই করার পরে সেটা অ্যাডমিন অ্যাপ্রুভাল কুইতে যাবে এবং অ্যাডমিন চাইলে সেটিকে অ্যাপ্রুভ করতে পারবে। অ্যাডমিন অ্যাপ্রুভ করার পরে আমরা এখানে টোটাল যে রিফান্ড লিস্টটা আছে সেটাকে দেখতে পারবো। আমরা চলে যাচ্ছি আমাদের প্রজেক্টের সবচেয়ে ইন্টারেস্টিং এবং ইন্টেলিজেন্ট যে ফিচারটি আছে লাইভ ট্র্যাকিংয়ের এই মডিউলটাতে। এখানে আমরা দেখতে পারবো আমাদের যে টোটাল ফ্লাইট আছে, অ্যাভেলেবেল ফ্লাইটগুলো আছে, সেগুলোর রুট ওয়াইজ ডিস্ট্রিবিউশনটা এখান থেকে অ্যাডমিন চাইলে অবজারভেশনটা করতে পারবে এবং আপকামিং যেসব ফ্লাইট আছে সেই আপকামিং ফ্লাইটগুলো এখান থেকে ভিজিবিলিটি পাবে। যদি প্রেজেন্টলি কোনো ফ্লাইট রানিং অবস্থায় থাকে সেটা আমরা সেই ফ্লাইট নাম্বার দিয়ে সার্চ করে খুব ইজিলি দেখতে পারবো। এখানে দেখা যাচ্ছে যে ফ্লাইটটা আছে সেটার অরিজিন প্লেস ছিল ঢাকা এবং ডেস্টিনেশন লন্ডন। বর্তমানে আমরা দেখতে পাচ্ছি ফ্লাইটটির প্রোগ্রেস 30%। এখানে বেসিক্যালি ফ্লাইটটি অবজার্ভ করা হয়েছে কারেন্ট ল্যাটিটিউড, লঙ্গিটিউড, স্পিড, অ্যালটিটিউড এগুলোর উপরে বেস করে স্পিড এবং তার ডিস্টেন্স যেটা আছে সেটা ক্যালকুলেশন করে এই ফিচারটিতে ফিউচার এনহান্সমেন্টের একটা বড় সুযোগ রয়েছে। সামনে এপিআই বেসড বা লাইভ জিপিএস ট্র্যাকিং ইউজ করে এই ফ্লাইট সিমুলেশনটা আমরা অ্যাড করতে পারবো। এক্সপেন্স মডিউলে আমরা ডিফারেন্ট যে এক্সপেন্স ক্যাটাগরি আছে সেই এক্সপেন্স ক্যাটাগরিগুলো দেখতে পাবো এবং ক্যাটাগরি ওয়াইজ যে এক্সপেন্সগুলো আছে সেগুলো অবজার্ভ করার সুযোগ আছে। কোনো নতুন এক্সপেন্স যখন অ্যাড করা হয় সেক্ষেত্রে সেটা পেমেন্টের জন্য অ্যাপ্রুভ হবে, সেটা অ্যাডমিন অ্যাপ্রুভাল কুই থেকে সিলেক্টেড হবে। অ্যাডমিন অ্যাপ্রুভ করলে সেক্ষেত্রে আমরা দেখতে পারবো এখানে এক্সপেন্সটি পে করার সুযোগ থাকবে এবং অটো জেনারেটেড একটা পেমেন্ট ভাউচার এখানে ক্রিয়েট হবে। রিপোর্ট মডিউলটিতে আমরা টোটাল এক্সপেন্স রিপোর্ট, ক্যাটাগরি ওয়াইজ এক্সপেন্সগুলো দেখতে পাবো। ফাইন্যান্সিয়াল ওভারভিউয়ে ফাইন্যান্সিয়াল কম্প্যারিজন, মান্থলি রেভিনিউ ভার্সেস এক্সপেন্স এবং ডেবিট ক্রেডিটের মাধ্যমে নেট প্রফিট বা নেট লস যে জেনারেট হচ্ছে সেটা দেখতে পাবো। ফ্লাইট সিট রিপোর্ট দেখার একটা সুযোগ আছে। এখান থেকে আমরা কোন ফ্লাইটে কতটা সিট অ্যাভেলেবেল আছে সেটা দেখতে পাবো এবং টোটাল যে সোল্ড টিকিট লিস্টটা আছে সেটাও দেখতে পাবো। সেলস রিপোর্ট থেকে আমরা টোটাল সেলসটা দেখতে পারবো বা সেলস পারফরমেন্সটা দেখার সুযোগ আছে। এছাড়াও কমপ্লিটেড যে পেমেন্ট সেলটা আছে সেটাও এখান থেকে দেখতে পাবো। রেভিনিউ মডিউলে রেভিনিউ ফরকাস্ট রিপোর্টগুলো দেখার সুযোগ আছে। কেপিআই সামারিতে টোটাল এক্সিকিউটিভ রেভিনিউ ককপিট যেটা টোটাল রেভিনিউ, টোটাল এক্সপেন্স, নেট পিএনএল দেখার সুযোগ আছে। প্রফিট অ্যান্ড লসে আমরা টোটাল সেলিং, টোটাল এক্সপেন্স, নেট প্রফিট, রেভিনিউ বাই পেমেন্ট মেথড এবং এক্সপেন্স বাই ক্যাটাগরি যেগুলো আছে সেই লিস্টটা অ্যাট এ গ্লান্স দেখতে পাবো। টোটাল ফ্লাইট রিজার্ভেশন এবং এয়ারলাইন ম্যানেজমেন্ট সিস্টেমের এক্সিকিউশনের সুবিধার্থে আমি 5টি সেপারেট ড্যাশবোর্ড রেখেছি। অ্যাডমিন ওভারভিউ ড্যাশবোর্ড যেটি টোটাল সিস্টেমের সকল ইনফরমেশনকে প্রোভাইড করবে।
বুকিং অ্যান্ড টিকিট ড্যাশবোর্ড যেটি আছে সেটি আমার বুকিং এবং টিকিট রিলেটেড যত ইনফরমেশন আছে সেগুলোকে অ্যাডমিনের জন্য বা অ্যাডমিনের দেখার সুবিধার জন্য প্রোভাইড করবে। এক্সপেন্স ড্যাশবোর্ড, এক্সপেন্স ম্যানেজমেন্ট রিলেটেড, মান্থলি এক্সপেন্স ব্রেকডাউন, এক্সপেন্স রিপোর্ট এই রিলেটেড সমস্ত ইনফরমেশনকে অ্যাডমিনের জন্য অ্যাভেলেবেল করে দিবে। ফ্লাইট পারফরমেন্স রিপোর্ট ড্যাশবোর্ডের মাধ্যমে অ্যাডমিন ফ্লাইট পারফরমেন্স রিলেটেড সকল রিপোর্ট দেখতে এবং অবজার্ভ করতে পারবেন। মহান সৃষ্টিকর্তার নিকট অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাকে সঠিকভাবে প্রজেক্টটি সম্পন্ন করার তৌফিক দান করার জন্য। পুনরায় আমার শ্রদ্ধেয় ইনস্ট্রাক্টর মোহাম্মদ মারুফ হাসান স্যার এবং শ্রদ্ধেয় কনসালটেন্ট মোহাম্মদ মুশাহিদুল ইসলাম স্যারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি তাদের অনুপ্রেরণা এবং মূল্যবান দিক নির্দেশনা প্রদানের জন্য। আমার সহযোগী সকল ট্রেনিদের প্রতি অশেষ ধন্যবাদ এবং ভালোবাসা জ্ঞাপন করছি। আপনারা যারা এতক্ষণ ধৈর্য সহকারে আমার প্রজেক্টটি দেখছেন তাদের প্রতিও আমার অশেষ ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।